আজকে আমরা কি বাইক চালাবো দেখেন, আমরা চালাবো সুজুকি জিক্সার এসএফ, যে বাইকের হচ্ছে কোনো প্রকার কোনো স্টিকার নাই। ওরে সাউন্ড, বাইকের তো অবস্থা তেরো ভাইয়ের বাইকের। हेवी पे इंडिया से बात बोल रहा है क्या? হেভি পে করা রে। আমার বাইক এখানে ওয়াশ হচ্ছে, আর ট্যাঙ্কিটা ধরে থাকতে হবে যেহেতু, এই জন্য রনিদা আমাকে বললো, আমি বললাম যে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, একটা ব্লগ আমাদের শেয়ার করা হবে নি ভাইয়ের বাইকের সাথে। ভালোই লাগিচ্ছে কিন্তু জোস। বাইকের সাউন্ডের এই অবস্থা কে দাদা? গাড়ি তো জয় বাংলা হয়ে গেছে। ওরে পাপ পাপও লাগানো আছে, পিপ পাপ একেবারে ছাত্রা। কোন দিক দিয়ে যাবেন আপনার? ওই দিক দিয়ে না ঘুঘুডাঙ্গা দিয়ে? কোন দিক দিয়ে আপনার ভালো লাগে সেটা কোন? চলেন আমরা বাইক নিয়ে রনিদা আর আমি চলে যাচ্ছি এখন বাইকের একটা ট্যাঙ্কির মেরামতের জন্য। বুঝতে পেরেছেন, আমাদের কাছে বাইকের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবল রয়েছে, কিন্তু কোনো প্রকার কোনো মাল লাগবে জাস্ট খালি নক করবেন আমাদেরকে, হ্যাঁ। আর সেটা মডিফাই অ্যাক্সেসরিজ। আর বাইকের যেহেতু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে, আমার ট্যাঙ্কের প্রবলেম হয়েছে একটা ট্যাঙ্কের, ওই ট্যাঙ্কের কাজ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাতরাতে। তো সাতরা যাইতে হলে আমাদেরকে কোন দিক দিয়ে যাইতে হবে? ঘুঘুডাঙ্গার উপরে যাবেন? চলেন আমরা আমাদের সুন্দর ঘুঘুডাঙ্গার উপর দিয়ে যাবো। আর পিছনে আছে আমার রনিদা, রনিদার সঙ্গে আজকে বহুদিন পর আমাদের ঘোরার একটা সুযোগ হয়ে গেল। দুপুর দুপুর টাইমে সুন্দর একটা বাইক নিয়ে চলে যাচ্ছি আমরা। দেখেন একটা জিনিস আপনাদেরকে বলবো, এই যে বাইকটা অনেক বছরই হয়ে যাচ্ছে, আমি জানি না কত বছর, কিন্তু আমার দেখা মতে আমি যতদিন থেকে দেখতেছি বাইকটা বহু কিছুই হয়েছে। কতবার ছিলে গেল, কতবার পড়ে গেল, দেখলাম কিটমিট ছিল না, মানে এই সাইডে স্টিকার মিস্টিকার উঠে গেছিল, তো বড় স্টিকার আর লাগাইনি ভাই। দেখতে কিন্তু জোস লাগে বাইকটা, আমি দেখছি, আমি রিসেন্টলি যাইতে লাগে মাঝে মধ্যেই দেখি যে বাইকটা দেখেই কেমন যেন একটা ভাইব আসে, ফিল আসে, তার মধ্যে গ্লাস প্লাস কিছু লাগে রাখে না, একটা মানে করে মোট একটা ভাব থাকে না, ওইরকম একটা মোট ভাব আছে, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এই সুন্দরী বাইকটা এসে চালানোর সৌভাগ্য আমার হচ্ছে। আর আমরা যাচ্ছি আমাদের সেই ভাইরাল ঘুঘুডাঙ্গার সাইডে। ঘুঘুডাঙ্গা বলতে এটাকে ঘুঘুডাঙ্গা বলে না, এটাকে বলা হয় আপনার চ্যাংকুড়ি। আর এটাকে আমরা একটা দ্বিতীয় ঘুঘুডাঙ্গা বলে ডাকি অনেকেই, কিন্তু এই জায়গা হচ্ছে ঘুঘুডাঙ্গার থেকে বেশি তাল গাছ, আপনারা জানেন, অনেক সময় দেখেছেন আমার ভিডিওগুলোতে। আর এখন তো ভাই শীতকাল পারে গরমের সময় পড়তেছে, আর গরমের সময় পড়ার পরে ওয়েদার দেখেন একটাবার, মানে কলিজাত লাগবে দেখার পরেই। রিসেন্টলি আপনারা বেশ কিছু ব্লগগুলো আমার থেকে পেয়েছেন। আর আমরা যাবো সাতরাতে, চলেন দেখাবো আপনাদেরকে কোন জায়গায় ট্যাঙ্কির কাজগুলো আপনারা করে নিতে পারবেন, ট্যাঙ্কি এগুলার পাশাপাশি আমাদের মোটর ব্লগগুলো মজাদারের সাথে, মানে মজার সাথে ফিল করতে পারবেন। আর বাইকের অ্যাক্সেসরিজ লাগলে তো বিল্লা বাবু আছে, বিল্লা বাবুকে জাস্ট খালি একটা নক করবেন যে ভাই বাইকের আমার এই পার্টস লাগবে, ঠিক আছে, আমরা নিয়ে চলে আসবো। আর এই তো আমাদের ঘুঘুডাঙ্গা, দেখেন তাল গাছ দেখেন কতগুলো। এই সুন্দর পরিবেশে তোমাকে ভালোবেসে। একটা বাইক ছাড়া কি ঈদ জমে ভাই ব্রাদার? যাদের বাইক নেই একমাত্র তারাই কষ্টটা ফিল করতে পারে, কিন্তু আমার কাছে এই কষ্টটা ফিল হয় না, কেন আমার কাছে বাইক আছে। আর যখন বাইক ছিল না ভাই রে ভাই, বন্ধু আছে ঘুরতে যাবি কোথায়, এই জায়গা কত দূর, এত দূর, বাইক ছাড়া তো যাওয়া যাবে না, তো বাইক তো নাই, তাইলে মন খারাপ। এরকম সময় যায়, আমি বুঝি ভাই যাদের বাইক নেই তাদের এই কষ্টটা যে কত প্রকার আমি এটা জানি। আপনারা জাস্ট কমেন্টে জানান কার কার বাইক আছে, কার কার বাইক নেই, থাকুক আর না থাকুক ভাই, বাইক ভালোবাসি এটাই বড় কথা। হ্যাঁ বাইক থাকতে হবে, এরকমটা ফিল তো আছেই, কিন্তু বাইক না থাকলে এখন কি করবেন, যেহেতু নাই সেক্ষেত্রে ভাই বাইকের ভিডিও দেখা ছাড়ার উপায় আছে। একদিন আমি ওই বাইকটা কিনবো, এরকম ফিল আপনাদের আসে না? দেখেন এই বাইকটা পুরাতন হয়ে গেছে, কিন্তু কার কার এরকম ইচ্ছা আছে এসব কেনার? এসব বাইকটা কিন্তু জোস, মজা আছে, 3 পার্ট হ্যান্ডেল ট্যান্ডেল, ভারী ভারী মানুষের জন্য ঠিক আছে, কিন্তু হালকা পাতলা একটু ডিজাইনের মানে অনেকের পার্থক্য থাকতে পারে। অনেকেই অনেক সময় মনে করে যে আমার এই ডিজাইন ভালো লাগে না, অনেকে ভালো লাগে, কিন্তু আমার ভালোই লাগে, খারাপ লাগে না, মানে একবারে 100তে 100% রেটিং দেবো এরকমটা না, তবে চলবে, মোটা ছোটা বাইক চলবে, কিন্তু বেশি ঘাটাঘাটি খুঁটিনাটি করতে গেলে ভাই চলবে না। ধরে মজা আছে, চালায় মজা আছে, ইঞ্জিনটা যদি আর একটু বড় হলো নি খুবই ভালো লাগতো। কিন্তু এগুলোর জন্য জিএসএক্স আর সেরা, দামটাও যে বেশি। হাইড বাইকে তো ব্রেকও তেমন নাই। চলুন সামনে ভালো রাস্তা থেকে গল্প করি। বর্তমানে আমরা ছাত্রাগামী রোড বলতে হচ্ছে চান্দাস কলেজ থেকে সরাসরি একেবারে ছাত্রা ব্রিজের দিকে যে রোডটা গেছে না, ওই রোডে আমরা বর্তমানে আছি। আর যখন মানে হাইওয়ে, মানে একটা হাইওয়ের মতো যখন রাস্তা, বড় রাস্তায় যখন উঠলাম তখন তো দেখতেছি ভালোই ফিল পাইতেছি, ভালোই লাগছে। নিয়ামতপুর এইখান থেকে 16 কিলোমিটার আর ভাবা যায়।
কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভাই ব্রাদার। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাইতে ভুলেন না যে ভাই আপনার ভিডিও আমার এরকম লাগে। অবশ্যই বলবেন, হ্যাঁ খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। আমি তো আসি মোটিভেশন করার জন্য আপনাদের সাথে, অলওয়েজ অল টাইম, তাই না? এই তো আমরা সাতরার বিলিকা থেকে চলে আসছি, দুপুর টাইম তো কেমন জানি একটু ফিল হইতেছে। আর চলেন দেখি, এদিকে সব জায়গায় খালি গেট দেখতেছি ভাই, বিয়ে স্বাধীন নাকি না ঈদগার জন্য। তোমাকে ভালোবেসে এগুলো জায়গায় আগে অনেক আসছি, হচ্ছেন অনেক ভালো লাগে। এসবটা চালাইতে জোশ লাগতেছে, কিন্তু 90 চলিচ্ছে। হ্যাঁ টান আছে, ভালোই টান আছে, ইঞ্জিন ভালোই ফ্রি আছে। 90-92 গেছে, কিছু মনেই হচ্ছে না, রিল্যাক্সেবল ভাবে যাইতেছে এখনো। আসলেই ভালো ফিল আসতেছে। আমি ভাবছিলাম যে ইঞ্জিনে যে শব্দ হচ্ছে, শব্দটা মনে হয় প্যারা দিবে, বাট না, টান আসতেছে ভালোই। আমরা সাতরার সেই মেন ব্রিজের কাছে চলে আসছি। সাতরার মেন ব্রিজের কাছে আমরা এখন বর্তমানে। চলেন, এই যে এখন আমরা সাতরা ঢুকে পড়লাম। আর এই সাতরার প্রথম 1 নম্বর ব্রিজ। ওরে ব্রিজের ভিউ বাইক নিয়ে গেলে ভালোই লাগে। রাস্তাটাই তো উঁচা নিচা, হেভি উঁচা নিচা। এটি এসে ধ্যাককে পড়বে, কি করবেন, যাওয়াই লাগে। সাতরার রাস্তাটা কার কার ভালো লাগে, কে আসছেন এদিকে একটু জানাবেন। আপনারা কেউ কি আসছেন এদিকে কাইন্ডলি জানাবেন। আপনাদের এলাকা যদি হয়ে থাকে অবশ্যই জানান যে ভাই আমার এলাকায় আসছিলেন। আর আসছি বলতে হালকা টাইমের জন্য, বেশিক্ষণের জন্য না, কয়েক মিনিটের জন্য। খালি ট্যাঙ্কিটা কাজ করতে দেবো আর চলে যাবো। অনেকটারই কাজ। ওই দেখেন সামনে পাকড়া দেখেন একটাবার। সাতরার দ্বিতীয় ব্রিজ আমরা এখন ভিজিট করছি। এটা সাতরা বিল, কিন্তু বিলে এখন ধান হচ্ছে, বিল পুরোটাই ফাঁকা, ধান হচ্ছে, পানি টানি নাই এখন। খালি খারা টান। 3 পার্ট হ্যান্ডেল হইলে বাইকে মজা আছে, যদি কোম্পানি সাজেস্টেড 3 পার্ট হয় তাহলে ভাই চালায় মজা আছে। আর নিজে যখন করবেন তখন আর ওই ফিলটা পাবেন না, মানে ওইরকম মজাটা আসে না, কেমন জানি আনকমফোর্টেবল, বোরিং এই টাইপের ফিলগুলো হয়। চলে এসছি রনিদা, কত দূর কে জানে। কোথায় দাদা? আরো সামনে। আমরা সাতরা বাজারে ঢুকে পড়েছি, আর কত দূর কে জানে। সোজা যাবো, ঠিক আছে। এটা হচ্ছে সাতরা বাজার। এখানে কোনটা বন্ধ? আমরা এখন সাতরা বাজার বার হচ্ছে, তো ট্যাঙ্কি দিতে আসছিলাম, আর এখন আবার রিটার্ন করবো ওই দিকগুলোতে। তো চলেন যাওয়া যাক। আর আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।